বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, যার মধ্যে ভারতের নজর অন্যবারের তুলনায় অনেক বেশি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। দিল্লির কূটনৈতিক ও নীতি নির্ধারণী মহলে এই নির্বাচন নিয়ে যে নীরব আলোচনা চলছে তা তাৎপর্যপূর্ণ বলে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। সোমবার বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতের কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ক্ষমতাসীন আওয়ামী লীগকে বাদ দিয়ে নতুন সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় 16 বছর ধরে ঢাকায় আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে অভ্যস্ত ছিল ভারত। সে বাস্তবতা পরিবর্তিত হলে দিল্লির কৌশলগত হিসাবেও বড় ধরনের রদবদল আসতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাধারণত অন্য দেশের নির্বাচনী ফলাফল নিয়ে ভারত প্রকাশ্যে খুব বেশি প্রতিক্রিয়া জানায় না, তবে বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটি বরাবরই কিছুটা ভিন্ন। ভৌগোলিক অবস্থান, সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের স্থিতিশীলতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক যোগাযোগের কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ভারতের জন্য অতিরিক্ত গুরুত্ব বহন করে। বিশেষ করে এবারের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারে কিনা এবং দলটি তারেক রহমানের নেতৃত্বে এককভাবে সরকার গঠন করবে নাকি জোট সরকার গঠনের পথে যাবে, সেটিও দিল্লির নজরে রয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামী সরকারের অংশীদার হবে কিনা নাকি শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে তা নিয়েও ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাবেক ভারতীয় কূটনীতিক ও রাষ্ট্রদূত সৌমেন রায় বলেন, খুব শীঘ্রই ভারত চীনের পর বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ বাংলাদেশের নির্বাচন ভারতের জন্য স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ। তবে তিনি জোর দিয়ে বলেন, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার প্রশ্নে দিল্লি কোনো ধরনের শিথিলতা দেখাবে না। দিল্লির মনোহর পারিকর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসের সিনিয়র ফেলো স্মৃতি পট্টনায়কের মতে, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক রাখতে পারে, এমনকি পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক জোরদার করতে পারে, কিন্তু সেই সম্পর্ক যেন উত্তর পূর্ব ভারতের নিরাপত্তাকে ঝুঁকির মুখে না ফেলে। এই বিষয়টি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকরা মনে করছেন, এবারের নির্বাচনে ভারত আগের মতো প্রকাশ্যে সক্রিয় ভূমিকা না রেখে অপেক্ষাকৃত সংযত কৌশল বেছে নিয়েছে। 2024 সালের গণঅভ্যুত্থানের সময় ভারতে বিরোধী স্লোগান ওঠার অভিজ্ঞতার পর দিল্লি প্রকাশ্যে নিজেদের ভূমিকা সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সব মিলিয়ে বাংলাদেশের এই নির্বাচন শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের প্রশ্ন নয়, বরং আঞ্চলিক রাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের দিক থেকেও ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত